আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে আমার এক মামার আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য। তো সেই মতোই আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে আমি টোটোয় উঠে পড়ি এবং আমি রওনা দিই সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানে পৌঁছতেই দেখি যে কি এত খাওয়া দাওয়া, যা মাত্র সেখানে দেখি যে কি আমার দিদি সবকিছু গুছিয়ে রান্না করতে বসে পড়েছে। তারপর আর কি যেতে না যেতে আমি আর মাসিমণি একটু আইসক্রিম খেয়ে নিলাম। এরই মধ্যে আমার মামার আইবুড়ো ভাতের প্রত্যেকটা আয়োজন দেখছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু রান্না হয়েছে। মেনুতে ছিল সাদা ভাত, 5 রকমের ভাজা, আলু চিপস, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, বোয়াল মাছের কালিয়া কষা, 5 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, দই আর শেষ পাতে ছিল আইসক্রিম। এই যে মামা, সে তো ভীষণ লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে, কিন্তু সে খুব খুশি হয়েছিল। তো সে খেতে খেতে আমাদেরও খাওয়া হয়ে গেছিল। আর খাওয়ার পরে আমরা একটু দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো বিকেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা বাড়ি থেকে সেরকম বেরোতে পারিনি। আর যেই সমস্ত বাচ্চাদের স্কুল ছুটি হয়েছিল ওই টাইমে, তারা এই বৃষ্টিটাকে দেখো কত সুন্দরভাবে উপভোগ করছিল। তাদের মা বাবারা তাদের অপেক্ষায় বসেছিল। ছোট ছোট কাগজের টুকরো ছিঁড়ে তারা কি সুন্দর নৌকো বানিয়ে বৃষ্টির জলে ভাসিয়ে দিচ্ছিল। দেখতে বেশ ভালো লাগছিল। হ্যাঁ, তাদের থেকে আমার সেই ছোট্টবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে। আমি নিজের ছোটবেলাটাকে ভীষণ মিস করছিলাম। ছোটবেলায় আমরাও এরকম স্কুল ছুটি হওয়ার পর বৃষ্টিতে ভেজার জন্য দৌড়াদৌড়ি করতাম। তারপর রাতের ডিনারটা আমরা সেরে নিলাম এগ চিকেন চাউমিন দিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।